বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বাজারে ব্যবসায়ীদের মাঝে পথসভা ও লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতারা জাকারিয়া পিন্টুকে এই আসনে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে পাবনা ঈশ্বরদীতে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে ভোট প্রার্থনা এবং তাকে প্রার্থী ঘোষণা দাবিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। ঈশ্বরদী বাজারে ব্যবসায়ীদের মাঝে এই পথসভা ও লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, রেলীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, উপজেলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, পাকশি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি টুটুল সর্দার, কাউন্সিলর ইলিয়াস আলী খান এলবাস, মনিরুল ইসলাম সাবু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, সারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। তারা সবাই জাকারিয়া পিন্টুকে পাবনা ৪ আসনের প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন। আমরা বলতে পারবো না, আমরা কেন একটা ভুল জানাতে পারবো না। এটা তো কোনো পলিটিক্যাল হলে স্বৈরতন্ত্র হতে চায়। আর আজকে হাবিবুর রহমান আব্বাস তাকে আমাকে সেই শেখ হাসিনার মতো স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তার নিজের দলের মধ্যে। নুরুজ্জামান বিশ্বাস যখন আওয়ামী লীগের প্রার্থী হলেন, উনি টকশোতে বললেন, আমার নেতা ছোট নেতা নুরুজ্জামান বিশ্বাস, অবশ্যই আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। প্রিয় ভাই আমার, ওই নির্বাচনে উপনির্বাচনে প্রার্থী করা হলো, তার বাড়ির কাছে সব পর্যন্ত হয় সত্ত্বেও ওই কেন্দ্রে উনি ভোট দিতে গেলেন না। ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে ধানের শীষের মনোনয়ন জাকারিয়া পিন্টুকে দিতে হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আর আপনারা জানেন 1996 সালের পর থেকে আমাদের এই ঈশ্বরদী আটঘরিয়াতে আমরা ধানের শীষের যে বিজয়ী হওয়ার যে আনন্দ, এই আনন্দ আমরা উপভোগ করতে পারিনি। সেই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের কাছে এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উদাত্ত আহ্বান জানাই, জাকারিয়া পিন্টুকে ঈশ্বরদী আটঘরিয়ার এই আসনে ধানের শীষের নমিনেশন তুলে দিলে ইনশাল্লাহ এবার ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ মানুষ বিপুল ভোটে জাকারিয়া পিন্টুকে এমপি নির্বাচিত করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।